আমার ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে চলো পড়া শুরু করি। আজ আমাদের পড়ার বিষয় ক্লাস 4-এর আমার গণিতের 161 ও 162 পৃষ্ঠা। 161 পৃষ্ঠায় দেখো কিছু গল্প আছে। আমরা এই 161 পৃষ্ঠাটা একটু অন্যরকমভাবে করব, আর 162 পৃষ্ঠায় যেটি আছে সেটি কিছুটা সমাধান করব এবং নিজে করি। এই যে নিজে করি অংশটি আছে এটি আমরা করব। আমরা আগের ক্লাসে দেখেছি গুণিতক কাকে বলে এবং কিভাবে গুণিতক নির্ণয় করা যায়। সেখানে দেখেছি কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল আমরা পাই সেটি হলো ওই সংখ্যার গুণিতক। আজ আমরা শিখব সাধারণ গুণিতক কাকে বলে এবং সাধারণ গুণিতক কিভাবে বের করা যায়। দেখো এখানে বলা হয়েছে 6 হলো 2 ও 3-এর সাধারণ গুণিতক। কেন 2 ও 3-এর সাধারণ গুণিতক 6? সাধারণ মানে হলো যে গুণিতকটি 2-এরও হয় আবার 3-এরও হয়। কি করে হয় আমরা একটু আলাদা করে দেখে নিই। প্রথমে আমরা 2-এর গুণিতক বের করি। তো 2-এর গুণিতক আমরা এইভাবে বের করব, 2 গুণ 1 সমান 2, 2 গুণ 2 সমান 4, 2 গুণ 3 সমান 6, 2 গুণ 4 সমান 8, 2 গুণ 5 সমান 10। এই পর্যন্ত করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2, 4, 6, 8, 10 এগুলি হলো 2-এর গুণিতক। এবার আমরা 3-এর গুণিতকগুলি বের করি। 3 গুণ 1 সমান 3, 3 গুণ 2 সমান 6, 3 গুণ 3 সমান 9, 3 গুণ 4 সমান 12, 3 গুণ 5 সমান 15। এই পর্যন্ত আমরা করলাম। এবার দেখতে পাচ্ছি 3-এর গুণিতকগুলি হলো 3, 6, 9, 12, 15। এদের ভিতরে দেখো 2-এর গুণিতকের ভিতরে 6 আছে, আবার 3-এর গুণিতকের ভিতরেও 6 আছে। অন্য কোনো সংখ্যা যা 2-এর গুণিতকের মধ্যে আছে আবার 3-এর গুণিতকের মধ্যেও আছে এরকম কিন্তু নেই। আমরা শুধুমাত্র 6টিকেই পেলাম। তাই 2-এর ও 3-এর একটি সাধারণ গুণিতক হলো 6। তার কারণ হলো এই 6 সংখ্যাটি 2 এবং 3-এর যে গুণিতক তাদের দুটোর মধ্যেই আছে, সেই জন্য 6টি হলো 2 আর 3-এর একটি সাধারণ গুণিতক। এবার আমরা এটিকে আরেকটু বাড়িয়ে নিয়ে যাই। দেখো 2-এর আরও 2-3টে গুণিতক আমরা বের করি। 2 গুণ 6 সমান 12, 2 গুণ 7 সমান 14। এইবার দেখো এখানে 12 আর এখানেও কিন্তু 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2-এর গুণিতকের মধ্যে 12 আছে, আবার 3-এর গুণিতকের মধ্যেও 12 আছে। তাহলে 6 যেরকম 2 ও 3-এর একটি সাধারণ গুণিতক, সেই রকমভাবে 12ও কিন্তু 2 ও 3-এর একটি সাধারণ গুণিতক। এই রকমভাবে আমরা যদি আরও গুণিতক বের করতে থাকি তাহলে আমরা আরও অনেক সাধারণ গুণিতক পাব। এখানে দেখো 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলি হলো, এখানে লেখা হয়েছে 6, 12, 18। তারপরের সংখ্যাটি কি হবে? সবগুলোই কিন্তু 6-এর গুণিতকে হবে। এখানে দেখো 6-এর গুণিতক 12, আবার 6-এর গুণিতক 18। 6কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 4, 6, 24। 6কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 5, 6, 30। 6কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে 6, 6, 36।
এবারে দেখো 6কে 7 দিয়ে গুণ করে পেয়েছি আমরা 6 7 42। তাহলে 2 ও 3-এর অন্য সাধারণ গুণিতকগুলো এইভাবে আমরা 6-এর গুণিতক করে করে বের করতে পারবো। এখানে দেখো নিজে করি অংশের এক দাগে শূন্য ছাড়া 6-এর 8টি গুণিতক লিখি। তো আমরা 6-এর 8টি গুণিতক কিভাবে করব? 6-এর 8টি গুণিতক করতে গেলে 6কে আমরা এইভাবে পরপর গুণ করে যাই। 6 গুণ 1 6, 6 গুণ 2 12, 6 গুণ 3 18, 6 গুণ 4 24, 6 গুণ 5 30, 6 গুণ 6 36, 6 গুণ 7 42, 6 গুণ 8 48। এইভাবে আমরা 6-এর 8টি গুণিতক বের করে ফেললাম। তাহলে 6-এর 8টি গুণিতক কি কি হলো? 6 12 18 24 30 36 42 48। এগুলি হলো 6-এর গুণিতক। এবারে দেখো 2 দাগে বলা হয়েছে শূন্য ছাড়া 5-এর 8টি গুণিতক লিখি। আমরা একই রকমভাবে 5-এর 8টি গুণিতক বের করব। আমরা যেমনভাবে 6-এর গুণিতক বের করেছিলাম ঠিক তেমনিভাবে 5-এরও 8টি গুণিতক আমরা বের করে নেব। 5 গুণ 1 5, 5 গুণ 2 10, 5 গুণ 3 15, 5 গুণ 4 20, 5 গুণ 5 25, 5 গুণ 6 30, 5 গুণ 7 35, 5 গুণ 8 40। আমরা এইভাবে 5-এরও 8টি গুণিতক বের করে নিলাম। গুণিতকগুলো কি কি হলো? 5 10 15 20 25 30 35 40। এবারে 3 দাগে দেখো 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক লিখি। এখানে দেখো 6 এবং 5-এর একটি সাধারণ গুণিতক কি হবে? আমরা প্রথম দিক থেকে দেখতে দেখতে যাই যে 6-এর গুণিতকগুলোর মধ্যেও আছে এবং 5-এর গুণিতকগুলোর মধ্যেও আছে এই রকম একটি সাধারণ সংখ্যা কোনটি? তাহলে দেখো এখানে এই যে 30, এই 30 সংখ্যাটি 6-এর গুণিতকের মধ্যেও আছে, 5-এর গুণিতকের মধ্যেও আছে। তাহলে 30 হলো 6 এবং 5-এর একটি সাধারণ গুণিতক। তাহলে আমরা 3 দাগের প্রশ্ন এইভাবে লিখতে পারি। 3 দাগের প্রশ্নটা আমরা এইভাবে লিখব, 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক হলো 30। এইভাবে আমরা 3 দাগের সমাধান করে ফেললাম। এখানে 4 দাগে দেখো বলেছে 6 ও 5-এর 4টি সাধারণ গুণিতক লিখি। এটি করা এখন আমাদের অনেকটা সহজ হয়ে গেছে। যেহেতু আমরা 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক বের করে ফেলেছি, সেহেতু আমরা এই 4টি সাধারণ গুণিতক কিন্তু অনায়াসেই বের করে নিতে পারবো। কি করে সহজে আমরা সেটি বের করতে পারি চলো দেখে নিই। দেখো আমরা 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক পেয়েছি 30। এইবার আমরা 4টি সাধারণ গুণিতক বের করব। সেটি কি হবে? সেটি 30-এর গুণিতক হবে। প্রথমটি 30,
তারপরেরটি কত হবে? 60, 30কে 2 দিয়ে গুণ করলে 60, 30কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 90, 30কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 120। এইভাবে আমরা যত খুশি সাধারণ গুণিতকগুলো বের করে নিতে পারবো। তাহলে আমাদের যে সমাধানটি করতে বলা হয়েছে 6 ও 5-এর 4টি সাধারণ গুণিতক, তাহলে এই 6 ও 5-এর 4টি সাধারণ গুণিতক হলো 30, 60, 90 আর 120। তাহলে আমরা এইভাবে আমার গণিতের 161 ও 162 পৃষ্ঠা সমাধান করে ফেললাম। তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আগের ক্লাসে আমরা গুণিতক নির্ণয় করা শিখেছিলাম, আর এই ক্লাসে আমরা শিখে ফেললাম কি করে সাধারণ গুণিতক নির্ণয় করতে হয়। তোমরা খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ক্লাসে। ধন্যবাদ।